ইতিহাসের বিখ্যাত সর্বগ্রাসী শাসন ব্যবস্থার নেতা ছিলেন তিনি। জার্মানির এই স্বৈরশাসকের নিষ্ঠুর প্রতিহিংসার কারণে সূচনা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের। প্রথম জীবনে চিত্রশিল্পী হতে চাইলেও পরবর্তীতে তিনি হয়ে উঠেছিলেন বিশ্ব ইতিহাসের সেরা খলনায়কদের একজন। বলছিলাম ফ্যাসিবাদের জনক এবং নাৎসি বাহিনীর কুখ্যাত স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের কথা। 1889 সালের 20 এপ্রিল অস্ট্রেলিয়া বাভেরিয়ার মাঝামাঝি ব্রুনো আমিন নামক এক গ্রামে হিটলারের জন্ম। তার বাবা অ্যালোইস হিটলার এবং মা ক্লারা পোলজের 6 জন সন্তানের মধ্যে হিটলার ছিলেন চতুর্থ। 6 বছর বয়সে তিনি স্থানীয় অবৈতনিক স্কুলে পড়াশোনা শুরু করেন। ছোটবেলা থেকেই হিটলার ছিলেন একগুঁয়ে, জেদি আর রাগচটা। পড়াশোনার চেয়ে তাকে বেশি আকৃষ্ট করত ছবি আঁকা। 11 বছর বয়সে তিনি ঠিক করলেন এবার পুরোপুরি ছবি আঁকাতেই মনোযোগী হবেন। কিন্তু চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন নিয়েও পরবর্তীতে কেন তিনি বেছে নিয়েছিলেন সামরিক জীবন? প্রথম বিশ্বযুদ্ধোত্তর জার্মানিকে পুনর্গঠন করে বিশ্বমঞ্চে যার নায়ক হওয়ার কথা, কিভাবে তিনি হয়ে উঠেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় খেলোয়াড়, আজ আমরা অ্যাডলফ হিটলারের জীবনের আদ্যোপান্ত আলোকপাত করে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে নেবার চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। হিটলারের বাবা একটি সরকারি প্রতিষ্ঠানে সামান্য চাকরি করতেন। তার বাবার ইচ্ছে ছিল তার ছেলে স্কুলে পড়াশোনা শেষ করে কোনো চাকরি জুটিয়ে নেবে, কিন্তু বাবার ইচ্ছের বিরুদ্ধে স্কুল ছেড়ে দিয়ে তিনি স্থানীয় এক আর্ট স্কুলে ভর্তির জন্য চেষ্টা করেন। সেখানে ভর্তি হতে না পারায় তিনি একটা বেসরকারি স্কুলে ভর্তি হন, কিন্তু কয়েক মাস পর অর্থের অভাবে স্কুল ছেড়ে দেন। 1903 খ্রিস্টাব্দে হিটলারের বাবা মারা যান। বাবার রেখে যাওয়া পেনশন এবং সঞ্চিত অর্থ দিয়ে কোনো মতে তাদের সংসার চলতে থাকে। 1907 সালে তার মা মারা যাওয়ার পর হিটলার একেবারে নিঃস্ব হয়ে পড়েন। একসময় ভাগ্য অন্বেষণে তিনি ভিয়েনায় যান। সেখানে একজন সাধারণ দিনমজুর এবং জল রঙের চিত্রশিল্পী হিসেবে জীবিকা নির্বাহ করা শুরু করেন। এই সময়ে তার মনে প্রথম ইহুদি বিদ্বেষ জেগে ওঠে। তখন ইহুদিরাই জার্মানির অধিকাংশ কলকারখানা এবং সংবাদপত্রের মালিক ছিল। তিনি কিছুতেই মানতে পারছিলেন না যে জার্মানি দেশে বসে ইহুদিরা জার্মানিদের ওপর প্রভুত্ব করবে। 1913 সালে হিটলার মিউনিখে চলে যান। 1914 সালের ফেব্রুয়ারিতে তিনি অস্ট্রিয়ায় সামরিক বাহিনীতে ভর্তি হওয়ার চেষ্টা করেন, তবে স্বাস্থ্যগত কারণে তিনি সৈনিক হবার সুযোগ পাননি। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে তিনি স্বেচ্ছাসেবক হিসেবে জার্মানির সেনাবাহিনীতে যোগ দেন। যুদ্ধে সাহসিকতা এবং বীরত্বের স্বীকৃতিস্বরূপ 1914 সালের ডিসেম্বরে তিনি সেকেন্ড ক্লাস আয়রন ক্রস লাভ করেন। 1914 সালের আগস্টে তাকে ফার্স্ট ক্লাস আয়রন ক্রস দেয়া হয়। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি হেরে যাওয়ায় হিটলার প্রচণ্ড রকম মুষড়ে পড়েন এবং তার মাঝে জার্মানির জাতীয়তাবাদ আরও তীব্র হয়ে ওঠে। যুদ্ধ পরবর্তী সময়ে বিপ্লবী একটি দল জার্মান ওয়ার্কার্স পার্টির উপর হিটলারকে কড়া নজর রাখার জন্য পাঠানো হয়, কিন্তু এই দলের আদর্শে প্রভাবিত হয়ে 1919 সালে তিনি নিজেই জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগদান করেন। এইভাবে তার রাজনৈতিক জীবনের যাত্রা শুরু হয়। 1920 সালে এই দলের প্রচারের দায়িত্ব দেয়া হয় হিটলারকে। একই বছর দলের নাম পরিবর্তন করে রাখা হয় ন্যাশনাল ওয়ার্কার্স পার্টি, যা পরবর্তীতে নাৎসি পার্টি নামে পরিচিত হয়। 1920 সালের 24 ফেব্রুয়ারি প্রথম নাৎসি দলের সভা ডাকা হয়। হিটলার এই সভায় তার 25 দফা দাবি পেশ করেছিলেন এবং স্বস্তিকা চিহ্নযুক্ত দলের পতাকা প্রকাশ করেন। ক্রমশ নাৎসি দলের জনপ্রিয়তা বৃদ্ধির ফলে 3 বছরের মধ্যেই দলের সদস্য সংখ্যা হয়ে যায় প্রায় 56,000। জার্মানির তৎকালীন পরিস্থিতিতে এ ধরনের একটি রাজনৈতিক দলের উত্তরণের বেশ ভালো সম্ভাবনা ছিল। এরপর তিনি একটি ডানপন্থী সরকার গঠন করার জন্য বার্লিনে একটি সামরিক অভ্যুত্থান করার চেষ্টা করেন, কিন্তু এই অভ্যুত্থানটি ব্যর্থ হয়। 1 বছরের জন্য তাকে ল্যান্ডসবার্গের পুরনো দুর্গে বন্দী করে রাখা হয়। সেইখানেই তিনি মেইন ক্যাম্প বা আমার সংগ্রাম বইটি লেখেন। একে বলা হতো নাৎসিদের বাইবেল। 1939 সাল পর্যন্ত এই বইটি 11টি ভাষায় অনুদিত হয় এবং 5 মিলিয়নের বেশি কপি বিক্রি হয়। 1921 সালে তিনি নাৎসি পার্টির চেয়ারম্যান নিযুক্ত হন। 1930 সালে জার্মানির করুণ পরিস্থিতির সুযোগ নিয়ে তিনি অর্থনৈতিক মান্দা, ইহুদি আধিপত্য এবং ভার্সাই চুক্তির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে থাকেন। 1932 সালে তিনি জার্মানির চ্যান্সেলর পদে নিযুক্ত হন। ক্ষমতা দখলের জন্য তিনি ঘৃণ্য রাজনৈতিক চক্রান্ত শুরু করেন। বিরোধী দলের মধ্যে নিজের দলের লোক প্রবেশ করিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার মাধ্যমে তিনি সমস্ত জার্মানির অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন। 1933 সালে হিটলার ভার্সাই চুক্তির শর্তগুলো মানতে অস্বীকার করেন এবং নিজের শক্তি এবং ক্ষমতা বিস্তারে মনোযোগী হন।
1934 সালে রাষ্ট্রপতির পরিবর্তে হিটলার নিজেকে জার্মানির ফুয়েরার হিসেবে ঘোষণা করেন। এই সময় হিটলার রাষ্ট্রের অর্থনীতিকে নতুনভাবে সাজান, সামরিক বাহিনীকে নতুন নতুন সব অস্ত্রশস্ত্রে সজ্জিত করেন এবং সর্বোপরি একটি সমগ্রতাবাদী এবং ফ্যাসিবাদী একনায়কত্ব প্রতিষ্ঠা করেন। 1939 সালে জার্মানরা পোল্যান্ড অধিকার করে, ফলে ব্রিটেন এবং ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুরু হয়। যুদ্ধের অক্ষশক্তি তথা জার্মান নেতৃত্বাধীন শক্তি ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার বেশ কিছু অঞ্চল দখল করে নেয়, কিন্তু অবশেষে মিত্রশক্তি বিজয় লাভ করে। 1945 সালের মধ্যে জার্মানি ধ্বংসস্তূপে পরিণত হয়। হিটলার পদ্ধতিগতভাবে ইহুদিদের হত্যা করার জন্য তৈরি করেছিলেন অসংখ্য কনসেন্ট্রেশন ক্যাম্প। তার রাজ্যজয় এবং বর্ণবাদী আগ্রাসনের কারণে তৎকালীন ইউরোপের মোট ইহুদির 2/3 অর্থাৎ 60 লক্ষ ইহুদি সহ সর্বমোট 1,10,00,000 মানুষকে পরিকল্পনা মাফিক হত্যা করা হয়। ইহুদি নিধনের এই ঘটনা ইতিহাসে হলোকাস্ট নামে পরিচিত। 1945 সালে যুদ্ধের শেষ দিনগুলিতে হিটলার বার্লিনেই ছিলেন। রুশ সৈনিকরা যখন বার্লিন শহরের উপকণ্ঠে ঢুকে পড়ে, এমন একটা সময় তিনি ইভা ব্রাউনকে বিয়ে করেন। কিন্তু বিয়ের 24 ঘন্টা পার হওয়ার আগেই তিনি ফিউরার বাংকারে সস্ত্রীক আত্মহত্যা করেন। হিটলার তার পুরো জীবন রাজনৈতিক উদ্দেশ্য এবং রাষ্ট্রের জন্য উৎসর্গ করেছিলেন। তিনি উচ্চতর জাতিসত্তায় বিশ্বাসী ছিলেন। তার মতো একজন মানুষ কিভাবে চিত্রশিল্পের প্রতি আসক্ত ছিলেন তা সত্যিই আশ্চর্যের ব্যাপার। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন। আগামী পর্বে আপনি কাকে নিয়ে ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের পরবর্তী ভিডিওটি হতে পারে আপনার পছন্দের ব্যক্তিকে নিয়ে।